হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো আপনাদেরকে ভিন্ন রকম স্বাদের একটা গরু মাংস রান্নার রেসিপি। তো গরু মাংস রান্না করার জন্য আমার কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। চলে যাচ্ছি রান্নার মূল প্রণালীতে। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমি এখানে হাফ কেজি গরু মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল, হাফ কাপ সয়াবিন তেল। দুটি তেল দিয়ে আমি মাংসটা রান্না করছি। এর কারণ হলো দুটি তেল দিয়ে রান্না করলে মাংসের স্বাদটা অন্যরকম হয়। আপনারা চাইলে একটা তেল দিয়ে রান্না করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দুটি তেল দিয়ে রান্না করতেছি। তো এখানে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। দেন পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো। দেন ব্রাউন কালার আসলে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা একটু বেশি দিয়েছি গ্রেভিটা যেন ভালো আসে, তাই এই পর্যায়ে এগুলোকে আর একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়, সেজন্য। এখন দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ। দেন এটাকে আর একটু ভেজে নেব। দেন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া বাটা। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ, এলাচ, দারচিনি, লং সবগুলো পেস্ট করা 1 টেবিল চামচ। দেন দিয়ে দিচ্ছি জায়ফল, জয়ত্রী, স্টার আনাইস 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে এগুলোতে পানি দিয়ে একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি মাংসগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আমি সব কিছু দেখাতে পারিনি, অফলাইনে অনেক কিছু দিয়ে নিয়েছি, আপনারা বুঝে নেবেন। আমি বেশি দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, সেজন্য আমি শর্ট করে করছি। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব মাংসগুলো। কষানো অলরেডি হয়ে গিয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেন একটু নেড়েচেড়ে এতে পানি দিয়ে দেব। আমি গরম পানি ব্যবহার করেছি। দেন এই পর্যায়ে আমি ঢাকনাটা ডেকে দেব 40 মিনিটের জন্য। চাইলে এর ফাঁকে ফাঁকে নেড়ে দিতে পারেন মাংসটা হয়েছে কিনা, সেজন্য। এই তো 40 মিনিট পর আবার ফিরে আসলাম। দেন আমি অফলাইনে কাঁচামরিচ 3টি দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটাও আপনাদের ইচ্ছা, আমি আমার ভালো লাগছে তাই দিচ্ছি। টোটাল আমি 40 মিনিট মাংসটা রান্না করেছি। এই তো এ পর্যন্তই ছিল আজকের